হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দর একটা রেসিপি, যেটা সবাই খেতে পছন্দ করে, আবার করেও না। আর বাচ্চারা তো এখন একদমই পছন্দ করে না। আর এটা যদি এইভাবে বানানো হয়, আমার মতে সবাই খেতে ভালোবাসবে। আর সকালের ব্রেকফাস্টে, তারপর রাতের কেউ যদি রুটি খেতে ভালোবাসে, রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো হয়। হয়তো তোমরা বুঝে গেছো এটা কী। তো এটা হলো পেঁপে পেঁপে কুড়িয়ে সুন্দর করে রান্না করছি। যে পেঁপে শুক্তো খাও, পেঁপে শুক্তোটা কীভাবে রান্না করো জানি না, কিন্তু আমার মা যেভাবে পেঁপে শুক্তোটা রান্না করতো খুব টেস্টি। কিন্তু আমি এখানে শুক্তো রান্না করছি না। তো আমি আজকে পেঁপেটা সুন্দর করে কুড়িয়ে রেখে দিয়েছি। তারপর আমি ছোট ছোট টুকরো টুকরো করে আলু দিয়ে দিয়েছি। তারপর এটা কালি জিরা ফোড়ন দিয়ে কয়েকটা মরিচ চিরচির করে কেটে আর জিরা দিয়ে সুন্দর করে একটু রান্না করব। কিন্তু রেসিপিটা কিন্তু দেখতে খুবই সহজ, কিন্তু খেতে তেমনই টেস্টি। হয়তো পেঁপেটাকে টুকরা টুকরা করে বা ঝোল বা একটু কারি জিরা ফোড়ন দিয়ে সকালে ব্রেকফাস্টের সাথে রুটির সাথে খেতে খুবই দুর্দান্ত হয়। কিন্তু আমি মনে করব আমার তো খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আমি আগে পেঁপে খাওয়াটা একদমই পছন্দ করতাম না, কিন্তু পেঁপে শুক্তোটা কিন্তু আমার মার হাতের পেঁপে শুক্তো, সত্যি কথা মা তো নেই, কিন্তু মার হাতের পেঁপে শুক্তোটা আমি শিখে রেখেছি। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু রান্না তেমন ভালো কিছু রাঁধতে জানি না। রান্নাটা আমি কত পছন্দ করি না। আমি মনে করি রান্নাটা একটা আর্ট, কিন্তু পছন্দ হতে হবে। কিন্তু কি জানি না, আমি জানি না, রান্নাটা আমি একদমই পছন্দ না। আমি শর্টকাট একটু বানাতে পছন্দ করি। তো যাই হোক, তো এটা পেঁপের রেসিপিটাও একটু শর্টকাট ধরনের আইটেমই মধ্যে পড়ছে। তো যাই হোক, আমি এদিকে দেখো আলুগুলো সুন্দর করে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। তার আগে আমি একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে একটু হলুদ, স্বাদ অনুযায়ী নুনটা সবাই কম বেশি পরিমাণে খায়। তা আমি তো নুনটা একটু, সত্যি কথা, বেশিই খাই। তো সবাই বলে নুনটা একটু কম খাবি, ভাজা বা অন্য ধরনের নুন একটু ইউজ করবি, নুনটা খাওয়া ভালো না শরীরের পক্ষে। তো আমি কি করব, খেতে বসলে নুন ছাড়া তো আমার সবচেয়ে আগে একদম থালের মধ্যে নুনটা থালের সাইডে হলে আমার খাওয়াটা সত্যি কথা আগে হজম হয়ে যায়। তো আমি দেখো আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁপের এই রেসিপিটা সবাই জানো হয়তো, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কি, আমি এইভাবে খেতে ভালোবাসি। তো টুকরা টুকরা করে পেঁপে পাতলা ঝোলটাও ভালো লাগে। আর আমি কিন্তু তেলের পরিমাণটা খুব একটা দেইনি। তেলের পরিমাণটা খুব একটা না দেওয়া, তো লাস্টে যখন আমি কুড়ানো পেঁপেটাকে ভালোভাবে কষালাম, সত্যি কথা বলতে খুব মনে হচ্ছিল অনেকটা পরিমাণে আমি তেল দিয়েছি। তো আমি একটু তেলের মেঝে যে একটু ভাজাভাজি করেছি, এটাতেই আলুটা আলুটা একদম ছোট ছোট টুকরা করে কেটেছিলাম, ওটাতেই আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই মরিচটা, কাঁচা লঙ্কাটা অ্যাকচুয়ালি আমি দিতে ভুলে গেছিলাম, আগেই দিতে লেগেছিলো, কিন্তু কোনো ব্যাপার না। আলুর সাথে এটা নাড়াচাড়া করলে এটা ইয়ে হয়ে যাচ্ছে, মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর কাঁচা লঙ্কার স্মেলটা বের হলে, কাঁচা লঙ্কার, দেখো যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কার স্মেলটা একটু অন্য ধরনের। তুমি শুকনা মরিচ থেকে কাঁচা লঙ্কাটা ইউজ করো, এটা খাওয়াটা দেখো, আগে তো সবাই বাটাবাটি করে মশলা ইউজ করতো, আর এখন সব গ্রাইন্ডার মেশিন হওয়াতে সবাই গ্রাইন্ডার ইউজ করে। তো চুলার রান্না আর গ্যাস চুলার রান্না কিন্তু দুটার মধ্যেই কিন্তু ডিফারেন্স আছে। চুলায় তুমি যেমনি সেমনি নেড়ে ছেড়ে নামিয়ে দাও। তো আমাদের তো অনেক আগে, ছোটোবেলার কথা বলছি, মা তো চুলাতেই রান্না করতো, বসির চুলা। তো ওইখানে রান্নাটাই খড়ির চুলা, বসির চুলা, এটার মধ্যে রান্নার স্বাদটাই আলাদা ছিল। তো আমি পেঁপেগুলাকে সুন্দর করে আমি দেখো কুচি কুচি করে কুড়িয়ে আমি এখন দিয়ে দিয়েছি। তো আগে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো আর এটা আমি বানাচ্ছি, দেখো আমাদের সকালের ব্রেকফাস্টও হয়ে যাবে আর রাতের ডিনারও হয়ে যাবে, কারণ আমরা রাতে সবাই রুটি খাই। আমার দুই মেয়েও রুটি, বাবা রুটি, আমিও রুটি। তো কত গল্প যে তোমাদের সাথে করে ফেলছি। যাই হোক, সবসময় তো গল্প হয় না, তো এই ফাঁকে তোমাদের সাথে গল্পও করে ফেলছি আর আমার রান্নাটাও দেখিয়ে ফেলছি। তো দেখো, পেঁপেটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো। তো এই আমার নাড়াচাড়ার মধ্যেই দেবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো খুব একটা টাইম লাগে না, আমার জাস্ট 10 মিনিটের মতো লেগেছিল। কারণ কি, আমি তো রেসিপিটা আগেই সব রেডি টেডি করে আমি তারপরে বসিয়েছি। আর দেখো, সত্যি কথা বলতে গেলে আমার যে নিরামিষ আইটেমটা খেতে খুবই ভালো লাগে, মাছ মাংসর থেকে। নিরামিষ এই ধরনের বড়া বলো বা যে কোনো ধরনের সবজি বা চচ্চড়ি বলো, আর চচ্চড়িটা খেতে আমি খুব ভালোবাসি। আর যে কোনো জিনিসের জিরাটা একটু আমি আরও ভালোবাসি, জিরার যে একটা স্মেল আসে না, স্মেলটা তো সত্যি কথা আমার বহুতই ভালো লাগে।
লাগে, তার জন্য যে কোনো কিছু নামানোর আগে আমি জিরাটা যাতে স্মেলটা না যায় আগে একটু পরিমাণে জিরা মানে গুঁড়া দিয়ে দিই। তো আমি একটু মানে এটা তো তেল দিয়ে প্রথমে নাড়াচাড়া করেছি, এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে আমি একটু গ্লাসে নিয়ে একটু জল দিলাম, কারণ কি বাই চান্স আমি গ্যাস চুলাটা যখন আমি ডিম করে দিব, বাই চান্স এটা লেগে যেতে পারে, তার জন্য জলটা দিয়েছি। দেখো লাগা লাগা ভাব হয়ে আসছিলো, কিন্তু সত্যি একটু কষানোর মতো হয়েছিল, কিন্তু গন্ধটা এত সুন্দর বের হয়েছিল। অনেকে এটাতে ঘি দেয়, কিন্তু আমি ঘি দিলাম না। আমি কিন্তু তোমাদেরকে রান্না কোনো কিছু শেখাচ্ছি না, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে গেলে এটা খাওয়ার পরে যে সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। ওই দিন আমার ছোটো মেয়েও খেয়েছে, তো ছোটো মেয়েকে কিন্তু আমি ভাত টাত খাইয়ে দিই, যেহেতু ওর খেতে টাইম লাগে। তো খাওয়ানোর পরে বলছে এটা কি রান্না করেছো, খুব টেস্টি হয়েছে। ও কিন্তু জেনারেলি সব কিছু খেতে চায় না। তো এখনের দিনে কি বলবো, ছেলে মেয়েরা সব কিছু সবজি উবজি খেতে ভালোবাসে না। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আরও রেসিপি কি তোমাদেরকে তো আমি শেখানোর কিছু নেই, তোমরা আমার থেকে আরও বেস্ট ভালো ভালো রেসিপি জানো। তো আমার আর ব্লগটা আমি বেশি বড় করছি না। টাটা বাই বাই, আর নেক্সট ভালো ভালো ব্লগ নিয়ে তোমার